নমস্কার, আমি শ্রী পি.কে. শাস্ত্রী। আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটি আমি বোর্ডে লিখে রেখেছি। বিষয়বস্তু কি? আজকের বিষয়বস্তু হলো কেন্দ্রস্থান, কোণস্থান এবং উপচয় স্থান এবং দুস্থান, এই সম্পর্কে আজকের আলোচনা। তো এই আলোচনা করতে গেলে আমাদের একটু ভাব সম্পর্কে জেনে নিতে হবে। আসলে ভাবটা কি? তো ভাবটা হলো, আমার বোর্ডে আমি লিখে রেখেছি, এঁকে রেখেছি একটা কালপুরুষ মহাচক্র। এই কালপুরুষ মহাচক্রের প্রথম ভাব হচ্ছে মেষ রাশির ঘর, দ্বিতীয় ভাব বৃষ রাশির ঘর, তৃতীয় ঘর মিথুন রাশির ঘর, চতুর্থ ঘর কর্কট রাশির ঘর, পঞ্চম ঘর সিংহ রাশির ঘর, ষষ্ঠ ঘর কন্যা রাশির ঘর, সপ্তম ঘর তুলা রাশির ঘর, অষ্টম ঘর বৃশ্চিক রাশির ঘর, নবম ঘর ধনু রাশির ঘর, দশম ঘর কর্কট রাশির ঘর, মকর রাশির ঘর, এবং একাদশ ভাব বা ঘর সেটা কুম্ভ রাশির, এবং দ্বাদশ ভাব বা ঘর সেটা মীন রাশি। তো এই হলো আমাদের ভাব। এই প্রত্যেকটা স্থানকে, প্রত্যেকটা রাশিকে এক একটা ভাব বলা হয়। তো এই ভাব সম্পর্কে আমরা মোটামুটি বুঝলাম, কিন্তু আমরা যে এই মর্তলোকে জন্মগ্রহণ করেছি, আমরা পূর্ব জন্মকৃত যে সমস্ত ফল, সেই ফল ভোগ করার জন্যে আমরা প্রত্যেকে এই মর্তলোকে জন্মগ্রহণ করেছি। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে এবং শুভাশুভ মিশ্র হতে পারে। সে যেটাই হোক না কেন, মানুষ এইভাবে জন্মগ্রহণ করেছেন, এই মর্তধামে এসেছেন, তাদের সেইভাবে চলতে হবে। তো দেখুন, আমরা কথা বাড়াবো না, সরাসরি চলে যাব বোর্ডে। আমাদের কালপুরুষ মহাচক্রের উপরে যে ভাবটি রয়েছে সেটি ফার্স্ট হাউস বা প্রথম ঘর বা প্রথম ভাব বলা হয়। তো সেটি হলো মেষ রাশির ঘর, এটা প্রথম ভাব। এবং আমি বললাম এইভাবে পরপর এক একটা ভাব আসে। তো আমাদের প্রথম আলোচনা হলো কেন্দ্র। কেন্দ্র কোনটা? তো কেন্দ্র হচ্ছে আমাদের মেষ রাশির ঘর এবং কর্কট রাশির ঘর এবং তুলা রাশির ঘর এবং মকর রাশির ঘর। আমি এখানে লিখে রেখেছি 1, 4, 7, 10, এই হলো আমাদের কেন্দ্রস্থান। তো এই কেন্দ্রস্থানে গ্রহগণ যখন থাকে, তো তারা খুব শান্তি বিরাজ করে, এবং এই কেন্দ্রস্থানে যে সমস্ত গ্রহ থাকে তারা একে অপরের থেকে শক্তি আদান প্রদান করতে পারে। তো এখানে যে গ্রহই থাকুক না কেন, এবং কর্কট রাশিতে যে গ্রহই থাকুক না কেন, তুলা রাশিতে যে গ্রহ থাকুক এবং মকর রাশিতে যে গ্রহ থাকুক, সেই গ্রহগণ তারা একে অপরকে শক্তি আদান প্রদান করতে পারে। তো এটা হলো আমাদের কেন্দ্রভাব। তো কেন্দ্রভাব এমন একটা ভাব, এইভাবে গ্রহরা আসলে তাদের ফল খুব ভালোভাবে মানুষের উপর বর্তায়। তো
আমাদের একটা ঘরের যে চারটে খুঁটি বা একটা টেবিলের যে চারটে খুঁটি না থাকলে যেমন টেবিলটা ভালোভাবে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি ভাবে আমাদের এই কালপুরুষ মহাচক্রে যে চারটে ভাবের কথা বললাম, 1, 4, 7, 10, এই চারটি ভাবও ঠিক তেমনি ভাবে এখানে শক্তির আদান প্রদান করতে পারে এবং ভালো ফল প্রদান করতে পারে ওই জাত ব্যক্তিকে। এরপরে আসব কোন ভাব আমি এখানে লিখে রেখেছি 1, 5, 9, এই তিনটি হলো কোন স্থান। তো কোন স্থান কোনগুলো? 1, 5, 9 এই তিনটি ভাব হচ্ছে কালপুরুষ মহাচক্রের কোন ভাব। তো ফার্স্ট হাউস যেটা 1 হলো মেষ রাশির ঘর, কালপুরুষ মহাচক্রের মেষ রাশির ঘর হলো ফার্স্ট হাউস। তার পঞ্চম ভাব হবে 1, 2, 3, 4, 5, সিংহ রাশির ঘর, পঞ্চম ঘর, এটা হবে ফিফথ হাউস বা পঞ্চম ভাব। তারপরে 6, 7, 8, 9 নবম ভাব হচ্ছে কালপুরুষ মহাচক্রের নবম ভাব, এটি নাইন্থ হাউস বা নবম ভাব বলা হয়। তো এটা হচ্ছে আমাদের কোন ভাব। এই কোন ভাবটা কিরকম? এরকম ভাবে আমরা যদি দেখাই তাহলে একটা কোণের সৃষ্টি হলো, এই জন্য এটাকে কোণ ভাব বলা হয়। তো এই কোণ ভাবে যদি কোনো গ্রহ অবস্থান করে তো তারা সেখানে খুব শান্তিতে বিরাজ করতে পারে এবং শান্তির একটা বাতাবরণ অনুভব করে গ্রহগুলো। এটা হলো কোন ভাব। তো এই কোন ভাব একটা লক্ষ্মী ভাবও বলা হয় এটাকে, যেহেতু গ্রহগণ ওখানে এসে শান্তি বিরাজ করে, ওই জন্য এটাকে লক্ষ্মী ভাবও বলা হয়। এরপরে আসব উপচয় স্থান। উপচয় স্থান আমি এখানে লিখে রেখেছি 3, 6, 10, 11, এই চারটি ভাব হচ্ছে উপচয় স্থান। তো এই উপচয় স্থানের মধ্যে আমরা কালপুরুষ মহাচক্রে যদি দৃষ্টি নিক্ষেপ করি তো দেখতে পারবো এর তৃতীয় ভাব হলো 1, 2, 3, মিথুনের ঘর হলো তৃতীয় ঘর। তো এটা মিথুনের ঘরে তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘর হলো কন্যার ঘর, দশম ঘর হলো মকরের ঘর, একাদশ ঘর হলো কুম্ভের ঘর। তো এই হাউসগুলোকে আমরা উপচয় স্থান বলে থাকি। এই উপচয় স্থান, এখানে যদি গ্রহগণ আসে তাহলে এই উপচয় স্থানের বৃদ্ধি ঘটে। বৃদ্ধি কোন বৃদ্ধি? এটা গ্রহের বৃদ্ধি নয়, এটা হলো ভাবের বৃদ্ধি ঘটে। তো এই 3, 6, 10, 11 এখানে ভাবের একটা বৃদ্ধি ঘটে। কেমন করে? এই ভাবে গ্রহ আসলে ওই ভাবটা গ্রহের যে শক্তি, সেই শক্তিটাকে শুষে নেয়, গ্রহণ করে নেয়, সহজে তার ফল দিতে চায় না এবং এই স্থানে ভাবের বৃদ্ধি ঘটে। তো এই উপচয় স্থানে যে শান্ত গ্রহ আছে, শান্ত গ্রহ কোনগুলো? চন্দ্র, বৃহস্পতি, বুধ, শুক্র, এই চারটি হচ্ছে আমাদের
নবম গ্রহের মধ্যে শান্ত গ্রহ। তো এই শান্ত গ্রহরা যখন এখানে এসে পড়ে, তো তাদের শক্তি বৃদ্ধি করতে পারে না, তারা দুর্বল হয়ে পড়ে। এই উপচয় স্থানে যদি কুরো গ্রহ অর্থাৎ মেজাজি গ্রহ যেগুলো আছে, যেমন শনি, মঙ্গল, রাহু, কেতু, এই গ্রহগণ এখানে আসলে তারা বেশ আনন্দে উৎফুল্লিত হয়। তার কারণ এখানে যে মেজাজি গ্রহ আছে, সেই মেজাজি গ্রহগুলো এলে তারা শক্তি বৃদ্ধি করতে পারে। দেখুন, শক্তি বৃদ্ধি করতে পারে এই কারণেই মেজাজি গ্রহরা। একটা উদাহরণস্বরূপ যদি বলি, যে একটা গুন্ডা সে যদি কোনো একটা মেজাজি জায়গায়, কোনো উত্তপ্ত জায়গায় তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সে তখন তার শক্তি প্রয়োগ করবে। কি জন্যে? তার যে সত্তাটা, সেই সত্তাটা বজায় রাখার জন্য। যেহেতু সে একজন গুন্ডা কি মস্তান, যেই হোক না কেন, সে তার সত্তাটা বজায় রাখার জন্য সে চেষ্টা করবে ওখানে ভালো ফল করার জন্য। তো তেমনি ভাবে এই যে কুরো গ্রহ আছে, মেজাজি গ্রহ আছে, সেই গ্রহগণগুলো এখানে আসলে তারা শক্তি বৃদ্ধি করতে পারে। এরপরে আসবো দুস্থান। দুস্থান অর্থাৎ দুঃখ স্থান। এই দুঃখ স্থানে যখন গ্রহগণ এসে পড়ে, তখন তারা দুঃখই দিতে থাকে। তার কারণ এই দুঃখ স্থান 6, 8, 12 এই তিনটি ভাবকে দুস্থান বলা হয়। 6 ঘর কোনটা? 6 ঘর কন্যার ঘর কালপুরুষ মহাচক্রে, এবং অষ্টম ঘর বৃশ্চিকের ঘর কালপুরুষ মহাচক্রে, দ্বাদশ ঘর 12th হাউস মিনের ঘর। তো এটা হচ্ছে আমাদের দুঃখ স্থান বা দুস্থান। এখানে গ্রহরা আসলে সেই যে জাতচক্রে আসবে তাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যেমন আমাদের 6th হাউস বা ষষ্ঠ ঘর, এটাই আমাদের রোগ, রিপু, ঋণ, জ্বালা এই সমস্ত ঘর। তো রোগ, রিপু, ঋণ এটা নিশ্চয়ই মানুষের পক্ষে শুভ নয়, ওই জন্য এটাকে দুঃখ স্থান বলা হয়। এরপরে আসবো অষ্টম স্থান। অষ্টম স্থানকে আমরা বলি নিধন ভাব, মৃত্যু ভাব। হ্যাঁ, এই নিধন ভাব, মৃত্যু ভাব যেহেতু 8 নম্বর স্থান, সেখানে মানুষ তো ভালো থাকতে পারে না। আয়ুর বিচার করা হয়, আরো অনেক কিছু বিচার করা হয়, এই জন্য এটাকেও দুঃখ স্থান বলা হয়ে থাকে। 12th হাউস, 12th হাউস হচ্ছে আমাদের ব্যয় স্থান। একটা জাত ব্যক্তি সারা জীবনে যত ইনকাম করেন, সেই ইনকাম করে খালি তো ইনকাম করবে সেটাই নয়, সে ব্যয় তো করবে। সেই ব্যয়ের স্থান বা ওখানে যে আমরা যে কর্ম করি, সেই কর্মের যদি কোনো প্রাপ্তি, ওটা তো মুখ্য স্থানও বলা হয়। তো ওই জন্যে এখানে তার ওটাকেও দুঃখ স্থান বলা হয়ে থাকে। ওখানে আমাদের রাজদণ্ড, ব্যয় এই সমস্ত 12th হাউসে গিয়ে আমরা গণনা করে থাকি। তো ওটাও দুঃখ স্থান। এই হলো আজকের বিশেষ আলোচনা। কেন্দ্র, কোণ, উপচয় স্থান এবং দুঃখ স্থান।